আপনার ছোট্ট একটা ক্ষমা, ছোট্ট একটি ভালো কাজ একটা সময় আপনার জীবন ফিরিয়ে দিতে পারে। ছোট্ট একটি গল্প বলছি শুনুন। একবার কি হলো, এক ব্যক্তি কোথাও কাজ খুঁজে পাচ্ছেন না। উনি এদিক ওইদিক কাজ খোঁজার পর অবশেষে ভাবলো যে আমার একজন বন্ধু আছে যিনি রাজার বাড়িতে সেনাপতি। বন্ধুকে দিয়ে আমি রাজামশাইকে যদি বলি তাহলে হয়তো একটা কাজ পাওয়া যেতে পারে। তারপর উনি গিয়ে বন্ধুকে বলে যে বন্ধু, আমি কোথাও কাজ খুঁজে পাচ্ছি না, তুই একটা কাজ কর, রাজামশাইকে বলে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে। তারপর বন্ধু জিজ্ঞেস করলো যে তুই এমন কি কাজ জানিস? তখন বন্ধু বললো যে বিশেষ করে আমি কোনো কাজ জানি না, তবে সব কাজই আমি একটু একটু করে মনোযোগ সহকারে করতে পারি। তারপর বন্ধু ওনাকে নিয়ে রাজামশাইয়ের কাছে গেলেন এবং রাজামশাইয়ের কাছে গিয়ে বললেন যে রাজামশাই, ওনার একটা কাজের প্রয়োজন। তখন রাজামশাই জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি কি কাজ করো? তখন উনি বললো বিশেষ কোনো কাজ আমি পারি না, তবে সব কাজেই একটু একটু করে করতে পারি। তারপর রাজামশাই রেখে দিলেন ওনার সুপারিশে, যেহেতু উনি সেনাপতি ওনার কথা তো একটু একটু রাখতেই হয়। তো ওনার সুপারিশে রেখে দিলেন, কিন্তু ওনাকে কোনো বিশেষ কোনো কাজ দিলেন না রাজামশাই। উনি ঘোরাঘুরি করছেন। তো একদিন কি হলো, একদিন রাজামশাই ওনাকে একটা কাজ দিল। কাজটা ছিল রাজামশাই থেকে একটা গ্রামের লোক লোন নিয়েছিল, ওই লোনগুলা মানে ওই টাকাগুলো ওখান থেকে নিয়ে আসতে হবে। তারপর রাজামশাই ওনাকে ডাকলেন, ডাকার পর বললো তোমার ঘোড়া রেডি আছে, তুমি ওই গ্রামে যাও, ওই গ্রামে গিয়ে টাকাগুলো নিয়ে আসো। তখন রাজামশাই উনি বলল যে টাকা যদি না পাই তাহলে? তখন রাজামশাই বলল তুমি একটা কাজ করো, তুমি আমার সমস্ত রাজবাড়িটা ঘুরে দেখো, এখানে কি নেই, যেটা নেই ওইটা নিয়ে আসবে ওইখান থেকে, ওই গ্রাম থেকে, যদি টাকা না পাও। তারপর উনি চলে গেলেন ওই গ্রামে। ওই গ্রামে যাওয়ার পর সবাই লোকজনকে ডাকলো, ডাকার পর সবাইকে লাইন ধরে দাঁড় করালো। দাঁড় করে উনি লিস্ট পড়তে থাকলেন যে আপনার এত টাকা, আপনার এত টাকা, আপনার এত টাকা। ওনার লিস্ট পড়া দেখে রাজামশাই লোক পাঠিয়েছেন, টাকা কিভাবে দেবে, গ্রামের লোকের কাছে কোনো টাকা নেই, তাদের ফসলও ভালো হয়নি, সবার চোখ দিয়ে জল পড়ছে, কিভাবে টাকা দেবে রাজামশাই টাকা। ওই বন্ধুটা তখন বুঝতে পারলো যে এই গ্রামে কোনো ব্যক্তি রাজামশাইকে টাকা ফেরত দিতে পারবেন না। তারপর ওই লোকটা কি করলো, আচ্ছা তোমাদেরকে লোন দিতে হবে না, আমি বলছি তোমাদের লোন মাফ হয়ে যাবে। এই কথা শুনে তো গ্রামের প্রত্যেকটা লোক খুব খুশি, লোন মাফ হয়ে যাবে। গ্রামের লোক জিজ্ঞেস করে সত্যি বলছেন আমাদের লোন মাফ হয়ে যাবে? উনি বললেন হ্যাঁ মাফ হয়ে যাবে। তারপর উনি কী করলেন, উনি ওই কাগজটা যেটা ছিল, যেটার মধ্যে গ্রামবাসী সিগনেচার ছিল, ওই কাগজটা আগুনে পুড়ে দিলেন সমস্ত গ্রামের সামনে। তারপর তো গ্রামের লোক প্রত্যেকে সবাই খুশি, কারণ লোন মাফ হয়ে গেছে। তখন গ্রামবাসীরা রাজামশাইকে বলবেন যে আমরা সবাই রাজামশাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক আশীর্বাদ জানাচ্ছি, আমাদের সমস্ত গ্রামের পক্ষ থেকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, ওইটা রাজামশাইকে দিবেন। তারপর ওই লোকটা চলে আসলো রাজবাড়িতে। আসার পর রাজামশাইকে বললো, রাজামশাই তারা কেউই আপনার টাকা ফিরিয়ে দিতে পারবেন না, তবে আপনি যে বলেছিলেন যে কোনো টাকা না পাইলে একটা কিছু নিয়ে আসতে, যেটা এই রাজবাড়িতে নেই, আমি আপনার জন্য ওই গ্রামবাসীর পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আসলাম, যেটা এই রাজবাড়িতে নেই। রাজামশাই কিচ্ছু বললেন না, উনি ক্ষমা করে এসেছেন তো ক্ষমা করে এসেছেন। তারপর কি হলো, কিছুদিন পর অন্য রাজ্যের এক রাজা এই রাজার গ্রামে আক্রমণ করে দিল। এখন এই রাজা ছিল ছোট রাজা, ওনাকে বাঁচতে হবে। এবার বাঁচার জন্য রাজা কোনো জায়গায় খুঁজে পাচ্ছেন না। তখন ওই বন্ধুটা বলল, ওই লোকটা বলল যে রাজামশাই আপনি একটা জায়গাতে চলুন, ওই জায়গাতে গেলে আপনাকে বাঁচিয়ে দেবে ওরা। তখন ওই গ্রামে নিয়ে গেলেন, যেই গ্রামের লোকজন ওনাকে আশীর্বাদ দিয়েছিল এবং রাজামশাই তাদের লোন মাফ করেছিল। তারপর ওই গ্রামে যান, গ্রামে যাওয়ার পর সবাই রাজাকে অনেক আদর আপ্যায়ন করেন এবং রাজাকে সুরক্ষা দেন। আর এভাবেই রাজার প্রাণ বেঁচে যায়। তারপর ধীরে ধীরে করে রাজার আবার শক্তি হলো, আবার যখন শক্তি হলো তখন রাজা আবার নিজের রাজ্যে ফিরল। তো এই গল্পটা থেকে আমরা শিখতে পারি যে মানুষের জন্য যদি আপনি ভালো করেন, মানুষের মঙ্গল চিন্তা ভাবনা করেন, তাহলে একটা সময়ের পর আপনারও একটা ভালো অবশ্যই ফিরিয়ে দেবে ওপরওয়ালা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।